আগে ছিল কি যে আমরা যেমন সিপিআইএম এর তো পরিচয় হচ্ছে যে কৌটো নাড়িয়ে টাকা তোলা, তো অনেকে আছে হয়তো বন্ধু বান্ধব পরিচিত তাদের থেকেও টাকা নেন। তো নির্বাচন কমিশন বলেছিলেন যে 20,000 টাকার বেশি হলে পরেই তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, অর্থাৎ চেষ্টা ছিল স্বচ্ছতা বজায় রাখা। বিজেপি ক্ষমতায় এসে তারা দেখলেন যে এই স্বচ্ছতা বজায় থাকলে তাদের পক্ষে তো অসুবিধে, কেন তাদের টাকার সোর্সটা তো ভিন্ন। তখন তারা একটা আইন করে বললেন যে ইলেকট্রাল বন্ড কেনা যাবে, যে যে রাজনৈতিক দল তারা নেবেন তাদের পরিচয় গোপন রাখা হবে, আর যদি কেউ বন্ড না তোলেন তাহলে সেই টাকাটা চলে যাবে পিএম কেয়ার্স ফান্ডে। আচ্ছা, একটা কথা দেখবেন খুব বাজারে চলছে যে ইলেকট্রাল বন্ডের দুর্নীতিটাও শিশু পিএম কেয়ার্স বন্ডের দুর্নীতির তুলনায়। সেই বিষয় সম্পর্কেও আমাদের পার্টির তরফ থেকে আমাদের পার্টির সেক্রেটারি দেখবেন তিনি বলছেন যে পিএম কেয়ার্স বন্ডটাও আমাদের তার স্বচ্ছতা জানতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতি